আরও একটা পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। 18-তে করেছেন, 22-এ করেছেন, 26-এও করলেন। 3টা পেনাল্টি মিস করা বিশ্বকাপে আর কোনো ফুটবলার কিন্তু নেই। এখানেও অনন্য রেকর্ড এলএম টেনের। কিন্তু লিওনেল মেসি কি আসলেই পেনাল্টি মিস করার জন্যই আলোচিত হবেন, নাকি গোল করার জন্য? বিশ্বকাপে সবচেয়ে বেশি 18 গোল এখন লিওনেল মেসির। মেসিকে নিয়ে কত কথা বলা যায়, কি বলা যায়, কি বলা যায় না, সেটা কিন্তু আসলে বলতে গেলে শেষ করা যাবে না। লিওনেল মেসিকে নিয়ে বলতে চাই, এই ম্যাচের আগে 16 গোল করে সমান ছিলেন মিরোস্লাভ ক্লোজার, কিন্তু এবার টপকে গেলেন তাকে। প্রথমে একটা করে 17 করেছিলেন, তখন কিন্তু ব্রাজিলিয়ান নারীদের ফুটবলের গ্রেট মার্তার সমান 17টি গোল হয়েছিল। নার্তাকে টপকে যেতে খুব বেশি সময় নেননি, ওই একই ম্যাচেই আরও একটি গোল করে এখন তার গোল সংখ্যা 18। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। বিশ্বকাপে আর কারো 18 গোল নেই, কিন্তু 24 বছর লেগেছে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভাঙতে। মেসির রেকর্ড কতদিন টিকে থাকে সেটা একটা প্রশ্ন, কিন্তু মেসি যেন এই 39 বছর বয়সে এসেও নিজের সেরা ছন্দ দেখাচ্ছেন, সেরা ছন্দে আছেন। কি তার রহস্য কেউ জানি না আমরা, কিন্তু সৃষ্টিকর্তা জানেন। মেসির এই পারফরমেন্স আর কতদিন আমরা দেখতে পাবো, কয় ম্যাচ তিনি দেখাতে পারবেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে কতটা পথ পাড়ি দিবে, আরও একবার বিশ্বকাপ জিতবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর মেসির উপর নির্ভর করছে না, কিন্তু মেসিকে কেন্দ্র করে নির্ভর করছে। কারণ মেসি এই দলের নিউক্লিয়াস, সবাই মেসিকে যেভাবে সাপোর্ট দিয়ে খেলছেন সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য। লতারো মার্তিনেজ থেকে নিকোলাস তাগলিয়াফিকো থেকে লিসান্দ্রো পারেদেস, সবাই, মানে আমি একজন প্লেয়ারের নামও বাদ দিতে পারছি না যে যারা আসলে মেসিকে কেন্দ্র করে খেলেননি। মেসির গোল সংখ্যা এখন 18। মেসি 6 নম্বর বিশ্বকাপ খেলছেন। একটা বিশ্বকাপে তিনি গোল করতে পারেননি, সেটা হলো 2010 সালে। 2006 বিশ্বকাপে গোল করেছেন, 10-এ পারেননি। তারপরে 14-তে করেছেন, 18-তে করেছেন, 22-এ করেছেন, 26-এ করলেন। এবং 22 আর 26 তার জন্য যেন এখন স্বপ্নময়। 2 বিশ্বকাপে তার গোল সংখ্যা কত জানেন? 12টি। এই 18 গোলের 12টি করেছেন শেষ 2 বিশ্বকাপে, আর 10 গোল করেছেন শেষ 10 ম্যাচে। সুতরাং বুঝতেই পারছেন, শেষ 6 ম্যাচে 10 গোল। সুতরাং অবিশ্বাস্য যাত্রা চলছে লিওনেল মেসির। এবং গত বিশ্বকাপে 7টি করেছিলেন, এবার 5টি 2 ম্যাচেই করে ফেলেছেন। 7টি টপকে যেতে কিন্তু আর খুব বেশি বাকি নেই। অনেকেই বলছেন কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসিকে টপকে যাবেন এই আসরেই, সেটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু লিওনেল মেসি যা করে দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য। এক কথায় বলতে চাই, অসাধারণ। এই গ্রহের তারকা হয়েও তিনি আসলে যেন এই গ্রহের নন, এই নীল আকাশের ধ্রুবতারা, যিনি হঠাৎ হঠাৎ আসেন। মেসিও ঠিক তেমনি হঠাৎ হঠাৎ আসেন। মেসির মতো ফুটবলার প্রজন্ম থেকে প্রজন্মে আর কবে আসবেন কেউ আমরা জানি না, কিন্তু আমরা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, লিওনেল মেসির খেলা দেখেছেন এবং দেখছেন। এবং আমার মনে হয় তার যে সবচেয়ে বড় শত্রু, সেও কিন্তু তার পক্ষেই কথা বলবে এবং তার কথা বলবে। আজকে লিওনেল মেসির কথা বলতে চাই। লিওনেল মেসি আজকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন, মিক্স জোন বলতে চাই যেটাকে, আসলে অফিসিয়াল প্রেস কনফারেন্সের আগে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণে সেখানে এসেছিলেন এবং সেখানে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নিজের পেনাল্টি মিস নিয়েও কথা বলেছেন যে তিনি দুর্ভাগা, পেনাল্টি মিস করেছেন। কিন্তু মেসির পেনাল্টি মিস নিয়ে একটা পরিসংখ্যান দিতে চাই। মেসির পেনাল্টি সফল হওয়ার রেট কত জানেন? 77%-এরও উপরে। তিনি ক্যারিয়ারে যত পেনাল্টি নিয়েছেন তার 77%-এরও বেশি সফল হয়েছে। এই বিশ্বকাপের 3টি সহ অনেকগুলোই মিস হয়েছে, হয়তো মনে হতে পারে, ক্লাবেও হতে পারে, কিন্তু তারপরেও তিনি কিন্তু সফল। এবং আরেকটা কথা বলি, যেটা বলছিলাম, মিক্স জোনে তিনি এসেছিলেন এবং আজকে কয়েকশো সাংবাদিক কয়েকশো দেশের এই মিক্স জোনে হাজির ছিল। তাদের যত জনের আবদার তিনি মিটিয়েছেন সেটা অবিশ্বাস্য। সবার সাথে কথা বলেছেন, যদিও আমরা স্প্যানিশ বুঝতে পারিনি ওইভাবে, কিন্তু তারপরও এটুক বলতে পারি যে স্প্যানিশ না বুঝলেও আমরা কিন্তু আসলে বুঝতে পেরেছি যে মেসি কতটা আন্তরিক, কতটা দলের প্রতি, সাংবাদিকদের প্রতি, কিংবা কতটা ডাউন টু আর্থ একজন মানুষ হিসেবে তিনি, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা সেটা ট্রান্সলেট করে যেটা বুঝেছি, তিনি দল নিয়ে কথা বলেছেন যে পুরো দলকে একসাথে রাখতে এবং থাকতে এবং একসাথে তারা যে থাকেন সেটা তাদের জন্য আসলে অনেক বড় কিছু, এবং সেটা তারা উপভোগ করেন এবং পরবর্তীতেও সেটা থাকতে চান এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। এবং সেই ম্যাচ বাই ম্যাচ নিজের পারফরমেন্স নিয়েও বলেছেন। 2 ম্যাচে 5 গোল করেছেন। প্রত্যেক ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব নয়, সেটাও স্বীকার করেছেন। কিন্তু মেসি বলেই আমাদের প্রত্যাশা বেশি, মেসি বলেই আমাদের চাওয়া বেশি, আমাদের আশা বেশি। পুরো বাংলাদেশ যেমন মেসির কাছে চায়, তেমনি আমার মনে হয় ফুটবল বিশ্বের সবাই মেসির কাছে চায় গোল, পারফরমেন্স, হয়তো আরও একটা ট্রফি। সেটা মেসি ভক্ত হন অথবা না হন, লিওনেল মেসি কিন্তু দিনে দিনে জন্মায় না। সবাই ভালো থাকবেন,
এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে ডালাস থেকে আমি রেজওয়ানুজ্জামান।